এই দুনিয়ার মালিককে একটু আওয়াজ দিয়া বলো, ও যুবক, মনে করছো গুনাহ করতেছো, মনে করছো তুমি অনেক কিছু হয়ে গেছো। না না, তুমি কিছুই হও না। মালিকের সামনে দাঁড়াবা, একটু তাকাও না। কোমার চাইতে কত বড় শক্তিধররা আজ নাই আছে। তুমি আমি, আপনি একটু খেয়াল করে দেখেন, আগামী 100 বছরের যারা বেঁচে ছিল তারা আছে আজ, আবার সামনে 100 বছরের পর আমরা থাকবো এরকম আছে। এই চেহার থাকবে, এই বাড়ি থাকবে, এই দুনিয়ার সব কিছু থাকবে, তুমি আমি এখানে থাকবো না, থাকবো আল্লাহ। এই দুনিয়া থেকে একদিন পারি দিতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই রব যিনি तमाम কুল কায়নাতের মালিক। তিনি কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যিনি হায়াত এবং মওয়াত এই দুইটাকে সৃষ্টি করলেন কেন? লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল দ্বারা পরীক্ষা করার জন্য আমার রব এই দুইটা হায়াত এবং মওয়াত সৃষ্টি করলেন। বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবারা, বন্ধুরা, এই যে হায়াত আপনাকে দিলেন, এই হায়াতটা ভালো আমল দ্বারা পরীক্ষা করার জন্য আমার মালিক আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। ও যুবক, কেমন ভাবে ভালো আমল করবা? আজ মালিকের ডাকে 5 বার মসজিদে ডাকতেছে, অথচ নামাজ বাদ দিয়া তুমি আজ দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করতেছো। অথচ আল্লাহ বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ আমার বান্দাদেরকে একমাত্র আমি আমার বান্দাকে গোলামি করার জন্য, ইবাদত করার জন্য বানাইছি। চিল্লাই বলেন আল্লাহু আকবার। কি যে উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কি যে উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে। একটু বলেন না, কেমনে থাকবো সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই বাতি নাই রে কবরে, বাগার বুঝি জায়গা নাই রে কবরে, উপায় বুঝি নাহি রে আমার
আমার কবরে কি যে উপায় হবে আমার কবরে কেমনে থাকব অন্ধকার কেমনে থাকব জোরে 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 এ বন্ধু ও যুবক বন্ধুরা দিলের কান লাগায় শোনো এই দুনিয়া থাকার জায়গা না কবরে পাড়ি দেওয়া লাগবে ওই কবরে যদি তুমি যাও এই পৃথিবীর মালিককে আল্লাহ আল্লাহ কেউ এই দুনিয়ায় থাকবো হ্যাঁ হ্যাঁ যদি নাই থাকি আপনিও বুঝেন থাকবো না আমিও বুঝি থাকবো না দুনিয়ার প্রত্যেকটা মানুষ বুঝে এখানে থাকা যাবে না তারপরও আমরা গুনার মধ্যে পড়ে আছি ঠিক না বেঠি দেখেন একটু তাকায়া আমি সব বুঝি ভালো বুঝি খারাপ বুঝি দুনিয়ার সব বুঝলাম হ্যাঁ যুবক হ্যাঁ বন্ধু পৃথিবীর সব বুঝলাম কিন্তু মালিকের সামনে চলে যেতে হবে এই চিন্তা মুসলমান আজ ভুলে গিয়েছে ঠিক না বেঠি এ বন্ধু দুনিয়ার সব বুঝলাম রে দুনিয়ার সব বুঝি কিন্তু মালিকের কাছে যাইতে হবে যা কইরা তা ভুলা গেছি তুমি মনে করছো দুনিয়ায় থাইকা যাইবা না 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 ও গাজীপুরের বন্ধুরা শোনো না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে একদিন চলে যাওয়া লাগবে এই দুনিয়া থেকে একদিন মৃত্যুবরণ হওয়ার পরে ওই দুনিয়ায় পাড়ি দেওয়া লাগবে ঠিক না ঠিক আওয়াজ দিয়া বলে আমার মালিক ডাক দিয়ে কয় ও দুনিয়ার মানুষ শোনো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত বলেন আল্লাহু আকবার কার কথা আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ও দুনিয়ার মানুষ শোনো নিশ্চয়ই যারা দুইটা গুণের অধিকারী হইবে কয়টা আরো জোরে বলেন কয়টা একটু হাতটা টান টান করে বলেন কয়টা আল্লাহ বলতেছেন দুইটা গুণের অধিকারী যদি হইতে পারো এক নাম্বার গুণ হলো ঈমান দুই নাম্বার গুণ হলো আমল কয়টা গুণ এক নাম্বার কি জোরে বলেন এক নাম্বার কি দুই নাম্বার কি আমল এখন আসেন ঈমান কি খায় না মাথায় দেয় ঈমান কি খায় না মাথায় দেয় এটা আপনাদের কাছে বোঝানোর জন্য কিছু কথা বলতে হবে আজকের মুসলমান ঈমান কি জিনিস ওটা ভুলে গেছে নামে মুসলমান ঈমান জন্মসূত্রে মুসলমান ও মুসলমান আপনাদের দিলের কান লাগায় কথাগুলো শুনুন মুসলমান ঈমানটা এমন হওয়ার দরকার মুসলমানের ঈমানটা এমন হওয়ার দরকার সাহাবীদের দিকে একটু তাকান এ বন্ধু রে ঈমান কেমন দামি জিনিস হযরতে বেলালের কথা কে না জানে যেই বেলাল রে ও বন্ধু মরুভূমির মধ্যে শোয়াইয়া রাইখা পাথর বুকের উপরে চাপা দিয়া বলছিল বেলাল রে বল ঈমান ছেড়ে দিবি বেলাল ডেকে বলছিল ও শোনো রে আমার জান যাইতে পারে আমি জীবন বিলীন করতে পারি ঈমান ছাড়তে পারবো না জীবন যায় জীবন চলে যায় তারপরও ঈমান ছেড়ে দিতে পারি না ঠিক না ঠিক শুধু তাই নয় ও যুবক শোনো শুধু বেলাল নয় ও বন্ধু হযরতে সুমাইয়ার কথা কে না জানে আবু জাহেল
সুমাইয়া ইসলাম গ্রহণ করার পর সুমাইয়া ঘরের মধ্যে দরজাটা বন্ধ কইরা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। ও বন্ধু, আজ মুসলমান কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে, ঠিক না বে ঠিক? মজা পাই না, কোরআনের স্বাদ পাই না। আর ঈমান ইসলামের মধ্যে যখনই ঢুকেছেন সঙ্গে সঙ্গে মজা লাগাই ফেলছেন কোরআনের প্রতি। হযরতে সুমাইয়া দরজা আটকায়া কোরআন পড়তেছিলেন। আবু জেহেল বাসার পাশ থেকে যাচ্ছিলেন। সুমাইয়ার কণ্ঠের কোরআন তেলাওয়াত আবু জেহেলের কানের মধ্যে যখন পৌঁছে গেছে, দরজার সামনে দাঁড়ায়া ডাক দিছে, কে রে ঘরের ভিতরে? ও সুমাইয়া, দরজাটা খুলে দাও। সুমাইয়া দরজা খুলে দিলেন, দরজা খুলে দিলেন। হ্যাঁ বন্ধু শোনো, সুমাইয়া দরজা খুলে সামনে আসলেন। আবু জেহেল সুমাইয়াকে ধরে নিয়ে কুঠির সাথে বাইধলেন। বাইদা বলছে, ও সুমাইয়া, তুমি কোরআন পড়তেছো, আমি শুনছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো। এখনো সময় আছে, তুমি ইসলাম থেকে বেরিয়ে আসো, তুমি ঈমান ছেড়ে দাও, নতুবা আমি তোমাকে এমন মার মারবো তুমি কল্পনাও করতে পারবে না। সুমাইয়া সেদিন হেসে দিয়ে বলেছিলেন, ও আবু জেহেল, শুনো শুনো শুনো, আরে আমি এমন ঈমান এনেছি, ঈমান তো এনেছি, মনে রাখবা জীবন চলে যাবে, ঈমান এক সেকেন্ডের জন্য বিক্রি করতে পারবো না। হ্যাঁ, শুধু কি তাই, মুখ থেকে বলে ফেলছে না না। ও যুবক শোনো না, ও বন্ধু, ও গাজীপুরের মুসলমান, একটু দিলের কান লাগায় শোনো না, ঈমান কেমন দামি জিনিস। হ্যাঁ বন্ধু, সুমাইয়াকে টেনে আবু জেহেল নিয়ে আসলেন, নিয়ে আয়েশা গাছের সাথে বেঁধে ফেললেন। বন্ধু শুধু বাইদেই ফেলে নাই, সুমাইয়ার শরীর দিয়া কাপড়গুলো টাইনা টাইনা খুলতেছে। তার সন্তান হযরতে আম্মারকে পাশে বেঁধে রেখেছেন। আম্মারকে বেঁধে রেখে ও বন্ধু মায়ের কাপড়গুলো উলঙ্গ করে ফেলছেন। সন্তানের থোতা এভাবে ধরে রেখেছেন, বলে তোর মায়ের দিকে এভাবে ধরে রাখবি। হ্যাঁ বন্ধু, মা উলঙ্গ, সন্তানকে তাক করে রেখেছেন। ও মুসলমান, ঈমান কেমন দামি জিনিস। তারপরও সুমাইয়ার সামনে যে বলছিলেন, ও সুমাইয়া, এখনো সুযোগ আছে, বলো না ঈমান ছেড়ে দিবি। সুমাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, হায় রব, হায় মালিক, তোমার ইসলামের মধ্যে ঢুকেছি, পরিপূর্ণভাবে ঢুকেছি, এক সেকেন্ডের জন্য আমি ঈমান জানি বিক্রি করি না। আল্লাহ তুমি আমাকে সেই রকমের অটল রাখো ঈমানের প্রতি। বলেন না আল্লাহু আকবার। ও যুবক, হ্যাঁ যুবক শোনো, ঈমান কেমন দামি জিনিস। এরপরে হযরতে সুমাইয়ার সামনে থেকে ঘুরে এসে তার ছেলে হযরতে আম্মারের কাছে গিয়ে বলতেছেন, ও আম্মার, বলো তুমি ঈমান ছেড়ে দিবে? হ্যাঁ। সুমাইয়া ডেকে বলছিল, ও আবু জেহেল, শোনো না, আমি এমন সন্তান পেটে ধারণ করিনি যেই সন্তান কাফেরের ভয়ে ঈমান ছেড়ে দিবে। ও আবু জেহেল, এরকমের সন্তান আমি পেটে ধারণ করি নাই। বলেন না আল্লাহু আকবার। ঈমান কেমন একটু বুঝেন, মা সন্তানের ঈমানটা। হ্যাঁ যুবক, হ্যাঁ বন্ধু, হ্যাঁ পর্দার আড়ালের মা, শুনো না, তোমাকে যদি সামান্য একটা গুলি করার হুমকি দেয় মাত্র মোবাইলে, পায়খানা করে দেয়, সকাল থেকে ঘর থেকে আর বাইরেই হইবে না, দরজার মধ্যে আটকাই এসি রুমের মধ্যে থাকবা, মনে করবা আমি বাইরে এলি তো মাইরে ফেলাইবে, ঠিক না? ঠিক আওয়াজ দিয়ে বলো। হ্যাঁ, তোমারে আমারে ঈমানটার জন্য মুসলমান একটু তাকায় শোনো, ঈমানের জন্য গুলিও করে নাই। তাকিয়ে দেখো ও বন্ধু, তাকিয়ে দেখো, একটু তাকাও। ইসলামের জন্য যারা নিজের রক্ত, নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, গুলি করেন, তারপরও অন্যার সামনে এক সেকেন্ডও মাথা নত করতে চায় না। এরকমের মানুষ আজও বাংলার জমিনে আছে, ঠিক না? ঠিক আওয়াজ দিয়া বলেন। শুনেন, আমি গতকালকেও এই কথা বলেছিলাম, এদেশে আলেমদেরকে যারা তাফসীর শিখাইছেন, এদেশে ওয়াজ মাহফিল করার যিনি শিখাইছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যিনি এদেশের তাফসীর কেমনে করতে হয় শিখিয়ে দিয়েছেন, বাতিলের সামনে
এক সেকেন্ড মাথা নত করে নাই, জেলে বসে বসে জীবন বিলীন করে দিছে। ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ বন্ধু, ঈমান কেমন দামি জিনিস। ও যুবক, ঈমানটা কেমন দামি জিনিস। তোমারও ঈমান একটু তাকায় দেখো। ঘরের ভিতরে যদি 3টা সন্তান থাকে, 3টা সন্তানের সব সন্তান চাকরি পায় না। কোন সন্তান দেখা যায় মেজ সন্তানটা সরকারি চাকরি করে। বাবা ডেকে বলে, আমার এই মেজ সন্তানটা যদি তার চাকরি না থাকতো তাইলে আমার সংসারটা চলতো না। বলে কিনা? মনে হয় আপনাদের এখানে বলে না। বলে? আপনাদের কথায় বোঝা যায় না। বলে? হ্যাঁ বন্ধু, এখানে ঈমান শেষ। রিজিকের মালিক কে? হয় নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ। হায়াতের মালিক, মওতের মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? এই দুনিয়ার মালিককে একটু আওয়াজ দিয়ে বলো। ও যুবক, মনে করছো গুনাহ করতেছো, মনে করছো তুমি অনেক কিছু হয়ে গেছো। না না, তুমি কিছুই হও না। মালিকের সামনে দাঁড়াবা, একটু তাকাও না। কোমার চাইতে কত বড় শক্তিধররা আজ নাই আছে। তুমি আমি, আপনি একটু খেয়াল করে দেখেন, আগামী 100 বছরের যারা বেঁচে ছিল তারা আছে আজ, আবার সামনে 100 বছরের পর আমরা থাকবো এরকমের আছে। এই চেহারা থাকবে, এই বাড়ি থাকবে, এই দুনিয়ার সব কিছু থাকবে। তুমি আমি এখানে থাকবো না, থাকবো আল্লাহ। এই দুনিয়া থেকে একদিন পারি দিতে হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই রব যিনি तमाम কুল কায়নাতের মালিক। তিনি কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যিনি হায়াত এবং মওয়াত এই দুইটাকে সৃষ্টি করলেন কেন? লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল দ্বারা পরীক্ষা করার জন্য আমার রব এই দুইটা হায়াত এবং মওয়াত সৃষ্টি করলেন। বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবারা, বন্ধুরা, এই যে হায়াত আপনাকে দিলেন, এই হায়াতটা ভালো আমল দ্বারা পরীক্ষা করার জন্য আমার মালিক আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। ও যুবক, কেমন ভাবে ভালো আমল করবা? আজ মালিকের ডাকে 5 বার মসজিদে ডাকতেছে, অথচ নামাজ বাদ দিয়া তুমি আজ দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করতেছো। অথচ আল্লাহ বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ আমার বান্দাদেরকে একমাত্র আমি আমার বান্দাকে গোলামি করার জন্য, ইবাদত করার জন্য বানাইছি। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। অথচ সেই ইবাদত থেকে আজকের মুসলমান দূরে সরে গেছে। দেখেন একটু তাকায়া, মসজিদগুলো খালি। আজকের এই বাজারে আমি ঢুকতেই পারতেছি না, আমার গাড়ি ঢুকতেই পারতেছে না, এত মানুষ। কোথায় আজকের সেই মানুষগুলো? বলেন, একটু তাকান না।